হচ্ছে পূর্বের নারীরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মত হওয়ার জন্য দোয়া করতো কি? পূর্বের নবীরা, দেখুন, পূর্বের নবীরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মত হওয়ার জন্য দোয়া করতো এমন কোনো দলিল আমরা পাইনি। এগুলি হচ্ছে আমাদের আবেগের কথা, আবেগের কথা, আবেগ দিয়ে কথা বলা। নবীরা আবার উম্মত হবে কি জন্য? প্রত্যেক নবী স্বয়ং সম্পূর্ণ, উম্মত হবে কি জন্য? অনেকে যারা বলে থাকে যে ঈসা আলাইহিসসালাম তিনি দোয়া করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার জন্য, সেটার কোনো দলিল নেই। এগুলি সবই বানোয়াট কথা। তিনি আসবেন বিশেষ কাজে, আল্লাহ তাআলা তাকে পাঠাবেন, যে মাসিহুদ দাজ্জাল, শয়তান মাসিকে ভালো মাসি দিয়ে আল্লাহ তাআলা সেটাকে দুনিয়া থেকে নির্মূল করবেন। এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য, সেটা তিনি করবেন। তিনি আবার আসবেন, তিনি আসবেন, তিনি আসবেন, এটা বিশ্বাস করতে হবে। তিনি অবশ্যই জীবিত, তিনি আসেন আর পৃথিবীর উপরে, অর্থাৎ তিনি আসমানে আসেন, সেখান থেকে তিনি নেমে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে, সেটা শুদ্ধ কোরআন আয়াত অনুসারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা বলেছেন, ওয়া মিন আহলিল কিতাবি লা ইউমিনুনা বিহি ক্বাবলা মাউতিহি। আর অন্য আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআহ, কিয়ামতের আলামত সেটা। এই জন্য এবং কোরআন আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্ট যে তিনি আবার আসবেন এবং তিনি আসমানে রয়েছেন এবং সেখান থেকে তিনি আবার আসবেন। এটা আমাদের কাছে স্পষ্ট যে এখন দ্বিতীয় আসমানে তিনি আসেন, সেখানে থাকুন, তিনি সেখান থেকে আবার আসবেন এবং তিনি আসবেন মানারাতুল বায়দা, যেটা শরীয়তে একটা সাদা মিনারা বিশিষ্ট, সেখানে তিনি দুইজন ফেরেশতার উপর ভর করে তিনি নামে আসবেন এবং তার গায়ের তখন হলুদ নয়, হলুদের মতো, মানে মন্দা এক রকমের কাপড় থাকবে। এটা হাদিস আছে। অনেকে আবার হলুদ কাপড় জায়েজ করার চিন্তা ভাবনা করছে, নাউজুবিল্লাহ। এটা এই হিসাবে নয়, এটা হলুদ না। অনেকে মহারওয়াদাতে অর্থ হলুদ না, হলুদ বুঝছে, অনেকে এটা ভুল বুঝছে। তো তিনি আসবেন, আসার পরে তিনি আবার তিনি আসার পরে তিনি কি আমাদের নবীর উম্মত হয়ে যাবেন? না, তিনি তো নবী, কিন্তু উম্মতের কাজটা তিনি করবেন। উম্মতের জন্য উপকার করতে তিনি আসবেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে। তিনি সেই উপকার করবেন এবং তিনি উম্মতকে পরিচালনা করবেন এবং উম্মতকে পরিচালনা করবেন। তাকে এটা বলা যাবে না যে তিনি তো তার নবুয়ত হারাইছেন, এটা না। তার নবুয়ত থাকবে এবং সাথে সাথে তিনি উম্মতের নিয়ম অনুসারে তিনি চলবেন। কোনো মাযহাবের অনুসরণ করবেন না, কোনো ব্যক্তি বিশেষের নীতির অনুসরণ করে চলবেন না। তিনি জানবেন কোরআন সুন্নাহর যে নীতি তিনি জানেন, সেটা অনুসারে তিনি চলবেন এবং তিনি নবুয়ত থাকবে, তার নবুয়ত থাকবে, সাথে সাথে তিনি এই উম্মতের শরীয়তের উপরে তিনি আমল করবেন। এটাই হচ্ছে বিশুদ্ধ মত। তো এর অন্য নবীরা কেউ এই নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছেন, এরকম বলা জায়েজ হবে না, কারণ এর কোনো প্রমাণ আমাদের কাছে নেই।